চলো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে করব আজকে পিঠে। যেমন কেউ আজকে পিঠে বলে, কেউ চিতল পিঠে বলে। সেই পিঠে তৈরি করব চাল গুঁড়ি দিয়ে। ঢেঁকির চাল, ঢেঁকিতে চাল গুঁড়ি করেছি, সেই ঢেঁকির চালের চাল গুঁড়ি। এই যে এইখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাল গুঁড়ি। আরও 1 কাপ নেব। আর কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে নারকেল, 1 মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর একটা একটু ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। নারকেলটা তোমরা দিতেও পারো, নাহলে নাও দিতে পারো, স্কিপ করতেও পারো, শুধু চালগুড়ি দিয়েও করতে পারো। একটু টেস্টের জন্যে নারকেল দিচ্ছি। আর তার সঙ্গে এখানে নিয়েছি জল গরম করে নিয়েছি, হাত ছোঁয়া জল গরম করে নিয়েছি। আর এই যে সরাতে, এই যে বকি সরা, এই সরাতে তৈরি করব পিঠে। চলো এখন চালটা আগে মেখে নিই। যে 1 কাপ চাল করে নিয়েছি, দু কাপ চাল গুঁড়ি, এখানে 3 কাপ মতন চাল গুঁড়ি নিয়েছি। আর এইখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। এখানে গরম জল তো করেই নিয়েছি। যে দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। আর যেই কাপের মাপে আমি চাল গুঁড়ি নিয়েছি 3 কাপ, সেই মাপেই আমি নিয়েছি 5 কাপ জল, গরম জল। হাত ছোঁয়া গরম জলের মধ্যে এই যে এইরকম পাতলা হয়েছে। এবার নারকেল কোড়াগুলো দিয়ে দেবো। এই যে নারকেল কোড়াগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। যে ব্যাটারটা হয়ে গেছে, ব্যাটারটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই যে দেখো বেকিং পাউডার। বেকিং পাউডার দিতেও পারো, আবার খাবার সোডা যদি বাড়িতে থাকে খাবার সোডাও দিতে পারো। আমার বেকিং পাউডারটাই দিলাম। আর এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে তৈরি করব। এই যে দেখো তেল বুলিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা দিয়ে দেবো। যে দেখো সুন্দর উঠে গেছে। আর পেছন দিকটাও পড়ে নি একটু, এই যে বুঝতে পারছো ফুলেওছে। আর এই যে জালি জালি মতন হয়েছে, দেখছো কি সুন্দর। তোমাদেরকে ভেঙে পরে দেখাচ্ছি। চলো এখন বাদ বাকি। এই যে দেখো পিঠেটা বেশ সুন্দর হচ্ছে, সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছো? তোমাদেরকে একটা ভেঙে দেখাই দাঁড়া। এই যে দেখো কি সুন্দর নরম হয়েছে। আর এই যে খুব একটা পোড়েনি, পেছনগুলো হালকা হালকা পুড়ে একটু লাগছে। দেখো ভেঙে দেখাচ্ছি, দেখো কি সুন্দর জালি জালি মতন হয়েছে। এইরকমভাবে তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে সুন্দর হয়। আর নারকেলগুলো মুখে পড়বে। আর আমি এইগুলো করছি, কিছুটা দুধে দেবো, সেটাও তোমাদের দেখাবো। এখন পরে আসছি, আবার তৈরি করে নিয়ে আসছি। এই যে দেখো পিঠেগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটিয়ে রেখেছি।
এবার তোমরা গোটা গোটাও দিতে পারো আর ছোট ছোট করে কেটেও দিতে পারো। আমি কেটে কেটে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে দুধগুলো ঢুকবে। হ্যাঁ, চালু করে দিয়েছি। এই যে দেখো, দুধটা আমার গরম করা আছে আগে থেকে। খেজুর গুড়ের পাটালি দিয়ে আমি গুড়টা গরম করে রেখেছি, দুধটা। এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা খেজুর গুড় দিয়েও পাটালি দিয়েও করতে পারো, এমনি চিনি দিয়েও করতে পারো। আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে করছি, এই জন্যে একটু দুধটা লাল লাল হয়েছে। এই যে দেখো, আমার সুন্দর করে চিতল পিঠে সাজিয়ে নিয়েছি। আর এই যে এই পিঠেগুলো এমনি করে রেখেছি, আর এইটা দুধ দিয়ে সেদ্ধ করেছি। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। আর বেশ জালি জালি মতন হয়েছে, দেখবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, জালি জালি মতন হয়েছে, সুন্দর। আর এই যে পেছন দিকটাও প্লেন, পরিষ্কার, একটুও পড়েনি। মাটির পাত্র দিয়ে গ্যাসের মধ্যে করাও সহজেই তৈরি করা যায়। তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাতে ভুলো না। চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা।